আপনি কি এমন একজন মানুষ যে মন থেকে ভালোবাসে, সব কিছু দিয়ে ভালোবাসে, কিন্তু শেষে যত বেশি কেয়ার করেন তত করা হচ্ছে আপনাকে, যত বেশি কাছে যেতে চান তত বেশি মানুষ দূরে সরে যায়? এটা একটা দুটো কেসের ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা রিলেশনশিপের মধ্যে ঢোকার চেষ্টা করেছেন বারবার এই সমস্যার সম্মুখীন হয়েছেন। ভিডিওটা কিন্তু তাদের জন্য। পুরো ভিডিওটা দেখবেন, হাতে সময় থাকলে তবেই দেখবেন, যদি সময় না থাকে কোনো সমস্যা নেই, যখন সময় থাকবে তখনই দেখবেন, কিন্তু দেখতে শুরু করলে পুরো দেখবেন। কখনো ভেবেছেন কেন এমন হয়? এটা কি শুধুই ব্যাড লাক হিসেবে আপনি চিহ্নিত করবেন, নাকি জন্মছকের কোনো গভীর একটা রহস্য আছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন কিছু মানুষ প্রেমে সব সময় কষ্ট পায়, কোন গ্রহ মানুষকে ইমোশনাল সাফারার বানায়, কেন একতরফা ভালোবাসা হয়, কেন যাকে বেশি ভালোবাসেন সেই আঘাত দেয়, পাস্ট লাইফ কার্মা কি সত্যিই প্রেমে কষ্ট আনে, এবং কিভাবে এই কষ্ট থেকে বের হওয়া যায়। এই ভিডিওটা মূলত হবে অ্যাস্ট্রোলজিক্যালি, সাইকোলজিক্যালি সায়েন্টিফিক অ্যানালাইসিস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন। তার আগে একটা জিনিস কমেন্টে আপনারা লিখে দিন, কারা কারা রিলেশনশিপে সমস্যার মধ্যে আছেন। নিচের কমেন্ট বক্সে সর্বপ্রথম এটা লিখে জানান। হ্যাঁ, দেখুন, প্রেম মানেই কষ্ট, অর্থাৎ কি প্রেমে কষ্ট হওয়া কোনো অস্বাভাবিক এটা ঘটনা নয়। কিন্তু কিছু মানুষ আছে যারা বারবার একই ধরনের পেন অ্যাট্রাক্ট করছে। তারা যাকেই ভালোবাসতে যাচ্ছে সেখান থেকে বিট্রে হচ্ছে, রিজেকশন হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, অনেক রকম সমস্যা। কিন্তু কেন হচ্ছে? অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল থেকে যদি আপনি সনাতন জ্যোতিষটাকে দেখেন, এর পেছনে থাকে পঞ্চম ভাব। লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর, পঞ্চম ভাব 7 নম্বর, সপ্তম ভাব যেটা বিবাহের ঘর, পঞ্চম ঘর প্রেমের ঘর, অষ্টম ঘরটা হচ্ছে রুম অফ ট্রান্সফরমেশন, 12 নম্বর ঘর হচ্ছে কি লং ডিস্টেন্স, এবং চন্দ্রের হচ্ছে একটা ইন্টারনাল কানেকশান। কারণ শুধু প্রেম মানেই ইমোশান নয়, সেখানে কিন্তু প্রেম মানে চন্দ্র হচ্ছে আপনার ইমোশান। যে যে গ্রহগুলো মূলত রিলেশনশিপের ক্ষেত্রে সম্যক ভূমিকা রাখে তার মধ্যে চন্দ্র অন্যতম। কারণ আপনি রিলেশনশিপে থাকলে কাউকে নিয়ে ভাববেন, আপনাদের ভাবাই হচ্ছে চন্দ্র। শুক্র হচ্ছে কি অ্যাট্রাকশান, মার্কারি হচ্ছে কি কমিউনিকেশান, শনি হচ্ছে কি পেন অ্যান্ড ডিলে, রাহু হচ্ছে অবসেশন, কেতু হচ্ছে সেপারেশন। তার মানে এই যে গ্রহগুলো যে যে জায়গাগুলো সিগনিফাই করে, আপনারা শুনেও বুঝতে পাচ্ছেন যে কোন কোন গ্রহগুলো এগুলোর জন্য দায়ী হতে পারে। যখন এই গ্রহগুলোর মধ্যে কোনো না কোনোভাবে কঠিন কোনো কানেকশান তৈরি হয়ে যায়, তখন মানুষ ভালোবাসলেও কিন্তু শান্তি পেতে পারে না। যেমন চন্দ্র যদি দুর্বল হয়, প্রেমে কেন কষ্ট বাড়ে? চন্দ্র দেখুন অনেকভাবে দুর্বল হতে পারে। আমি বাচ্চাট অ্যানালাইসিসটা কিছুটা করে দিচ্ছি। যেমন ধরুন, চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে, চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে, যে কোনো ঘরে লগ্ন সাপেক্ষে যে কোনো ঘরে যদি এই যোগগুলো থাকে, শনি চন্দ্র একসঙ্গে থাকে, চন্দ্রের ওপর শনির দৃষ্টি আছে, বা চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি আছে, কোনোভাবে বুধ চন্দ্র যদি একসঙ্গে থাকে, চন্দ্র যদি নিচস্থ থাকে, তাহলে কি হবে? আরও দেখুন, মন যদি দুর্বল হয়, খুব সেন্সিটিভ হয়ে যাবে, ইগনোরও তার কাছে রিজেকশান বলে মনে হবে। বিশেষ করে চন্দ্র শনি, চন্দ্র অষ্টম ঘরে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 8 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, এবং অবশ্যই কিন্তু চন্দ্র রাহু দ্বারা পীড়িত, চন্দ্র নিচস্থ, যেগুলো বলছিলাম এক্ষুনি, এই যোগগুলো থাকলে মানুষ ভেতরে ভেতরে প্রচণ্ড মাত্রায় পেন ক্যারি করতে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন চন্দ্র ডিফেক্ট আছে, রিলেশনশিপ নিয়ে সে স্ট্রাগল করছে। এবার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা আমি আপনাদের দিচ্ছি। সাইকোলজি বলছে যাদের চাইল্ডহুড ইমোশনাল সিকিউরিটি কম থাকে, তারা বড় হয়ে বেশি অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে। অর্থাৎ কি, আপনি যদি ছোটোবেলা থেকে একটা ইমোশনাল সিকিউরিটিটা আপনার জীবনে কম থাকে, মানে যেটাকে বলে মানসিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা যদি আপনি একটু কম পান, আপনি কিন্তু রিলেশনশিপে ইনভলভ হতেই চাইবেন। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। লক্ষ্য করে দেখবেন, মানুষ আমরা যে বলি প্রায়শই লক্ষ্য করে দেখবেন যে রিলেশনশিপগুলো কেটে যায়। আপনিও যদি একটুখানি ভালোভাবে বিচার করে দেখেন, আপনি লক্ষ্য করলে নিজেই বুঝতে পারবেন যে সে সমস্ত রিলেশনশিপগুলোই কিন্তু আমাদের আশেপাশে কেটে যায়, যে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে আপনি মানে মানসিক নিরাপত্তা চাইছিলেন, তখন সম্পর্কে গেছেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, এই রিলেশনশিপগুলো কিন্তু সবচেয়ে বেশি কাটে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখেই থাকবেন যে ছোটোবেলা থেকে মানসিকভাবে কাউকে পাশে পায়নি, কেউ
সাপোর্ট দেয়নি, সেরকম ক্ষেত্রেই বা কোনো না কোনোভাবে রিলেশনশিপে কাট অফ হয়েছে, সেখান থেকে সে একটা রিলেশনশিপ ঢুকে গেছে, এগুলো তো দেখতে পাওয়া যায়। সেখান থেকে আবার নতুন করে সম্পর্ক তৈরি করেছে, আবার কেটেছে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু চন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমোশনাল সিকিউরিটি যাদের কম থাকে তারা বেশি করে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে চায়, একে বলে একটা অ্যাংজাইটির মতো, যেটা অ্যাটাচমেন্ট স্টাইলটা খুব মারাত্মক জায়গায় যায়। তারা কনস্ট্যান্টলি ফিয়ার করে, মানে এদের মধ্যে একটা সারাক্ষণ লক্ষ্য করে দেখবেন একটা ভয় ভীতি ভীষণভাবে কিন্তু কাজ করে। লক্ষ্য করে দেখবেন যে সে আমাকে ছেড়ে চলে যাবে না তো, সে কি আগের মতো আমাকে ভালোবাসে, আমি কি আদৌ এনাফ না। ফলে রিলেশনশিপে কিন্তু ধীরে ধীরে ওভার থিঙ্কিং শুরু হয়। আমি সর্বপ্রথম বলবো যে যেরকমই সম্পর্কে থাকুন, বিবাহ হয়েছে, প্রেম করছেন, কাউকে ভালো লাগে, যে কোনোভাবেই হোক কোনো কিছু, যতটুকু দরকার ততটুকুই চিন্তা করবেন। ফার্স্ট আমি এটা বলবো, কখনোই কিন্তু ওভার থিঙ্কিং কোনো কাউকে নিয়ে করবেন না। 1 2 নম্বর হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট, শনি কেন প্রেমে কষ্ট দেয়, আমরা আলোচনাটা বলবো, মানে আরও একটু এগোবো, আরও অনেকটাই বাকি আছে বলা। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন অবশ্যই দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। হোয়াটসঅ্যাপ করে বুকিং মাস্ট, অবশ্যই কিন্তু আমরা সময় নিয়েই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ডেট টাইম প্লেসটা পাঠাবেন হোয়াটসঅ্যাপ করে, কী কী কোশ্চেন্স আছে, কী কী সমস্যা আলাদা করে মেনশান করবেন। অবশ্যই কিন্তু একদিন পর আমরা কল করব, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব অ্যাডভাইস করে, সেগুলোকে অ্যাডভাইস করে দেবো। এমন নয় কি যে এলেই প্রতিকার গচানো হয়। অনেকে মনে করে কি যে প্রতিকার দিয়ে দেওয়া হচ্ছে, জ্যোতিষ বন্ধুরা প্রতিকার প্রচুর টাকা দেয়, এরম ব্যাপারটা নয়। যদি প্রয়োজন পড়ে সেটা আপনাদেরকে রেফারেন্স দেওয়া যেতে পারে বা রেফার করা যেতে পারে। এমন নয় কাউকে জোর করেই কোনো প্রতিকার গচানো হয়, কাউন্সেলিং করেও অনেক প্রবলেম সলভ হয়। তো হ্যাঁ, যেখানে ছিলাম, দেখুন সবথেকে বড় কথা হচ্ছে কি যে এরা, শনি যাদের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস কানেকশান হয়ে যায়, শনি হলো কার্মা টিচার। শনি কখনো জানবেন সহজে আপনাকে কিছু দেয় না। দেখুন শাস্ত্র বলছে শনি কিন্তু কোনো রিলেশনশিপ কাটার জন্য প্রমিনেন্টলি দায়ী হয় না। লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু দায়ী হয় না। শনি কি ডিস্টেন্স ক্রিয়েট করে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন শুক্র এবং শনি যদি কনজাংশন হয়, শনি যদি আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যেটা প্রেমের ঘর বলছিলাম সেটা পঞ্চমভাবে থাকে, শনি যদি চন্দ্রকে কোনোভাবে অ্যাসপেক্ট করে, যেটা প্রথম চন্দ্র নিয়ে এত কথা বললাম, এবং শনি যদি কোনোভাবে লগ্নকে 1 নম্বর ঘর ধরে 7 নম্বর ঘরে বসে থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রে ডিলে, একটা কোল্ডনেস, একটা ডিস্টেন্স তৈরি করে দেবেই। এরা এমন মানুষকে ভালোবাসবে যারা ইমোশনালি আনঅ্যাভেলেবেল। লক্ষ্য করে দেখবেন সে কাছে আসবে আবার কিন্তু দূরে সরে যাবে। আপনি এই কানেকশানগুলো যেগুলো এই বললাম শনির ক্ষেত্রে, আপনি লক্ষ্য করে দেখুন শুক্রের ওপর শনির দৃষ্টি আছে, চন্দ্রের ওপর শনির দৃষ্টি আছে, শুক্র শনি একসঙ্গে আছে, শনি যদি পঞ্চমে থাকে, শনি যদি সপ্তমে থাকে, এমন মানুষকে ভালোবাসবে ইমোশনালি কোনো দিন তাদেরকে বুঝতে পারবে না। ফলে রিলেশনশিপ টক্সিক লুপের মতো হয়ে যেতে থাকে। সাইকোলজি এটাকে বলে ট্রমা বন্ডিং। যখন কেউ মাঝে মাঝে ভালোবাসা দেয় আবার মাঝে মাঝে দূরে যায়, তখন ব্রেন ডোপামাইন অ্যাডিকশান তৈরি করে দেয় মানুষ, তখন ওই মানুষটাকে আরও বেশি করে চায়। আচ্ছা, রাহু এমন একটা গ্রহ, রাহু হচ্ছে অবসেশন না ভালোবাসা বা লাভ। দেখুন অনেক সময় আপনি ভাবেন আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আসলে সেটা লাভ নয়, অবসেশন। রাহু মানুষকে ইলিউশন দেয়। বিশেষ করে রাহু যদি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘরে বসে থাকে, এই কানেকশানগুলো খুব ডেঞ্জারাস কানেকশান। রাহু যদি কখনো শুক্রের সঙ্গে বসে থাকে, রাহু যদি চন্দ্রের ওপর দৃষ্টি দেয়, রাহু চন্দ্র, রাহু শুক্র এগুলো যদি একসঙ্গে থাকে, আমি বলছি দেখবেন রাহুর প্রবলেমটা কোন জায়গাটায়। রাহুর জন্য যদি কেউ কোনো রিলেশনশিপে জড়িয়ে যায়, আপনি লক্ষ্য করে দেখবেন একদম প্রথমেই কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রিলেশনশিপটাকে সে কিন্তু নিয়ে যাবে খুব ফাস্ট। আপনি যে কটা রিলেশনশিপ দেখবেন রাহুর কারণে তৈরি হয়েছে, এমন একটা রিলেশনশিপ যেটা খুব ফাস্ট কিন্তু গড়ে উঠেছে। এত ফাস্ট কিন্তু সম্পর্ক সাধারণভাবে গড়ে ওঠার কথা নয়, তাও কিন্তু গড়ে উঠেছে। তো প্রশ্নটা হলো গিয়ে কেন গড়ে উঠেছে, এটার প্রধান কারণটা কি, কী জন্য গড়ে উঠলো। আপনি যখন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, সবার আগে আপনাকে একটা কথা কিন্তু মাথায় রেখে চলতে হবে, কিছু কিছু জিনিস খেয়াল রেখে চলবেন আপনি। দেখুন প্রথমে আমি এখানে রাহুটা বলে দিই, শনিরটা বলা হয়নি, শনিরটাও বলে দেবো। রাহু আপনি যদি দেখেন যে কোনো রিলেশনশিপে, আজকের যেটি ভিডিওটা শুনছেন, আপনি যদি দেখেন যে কোনো রিলেশনশিপে কাল থেকে
হঠাৎ করেই কাউকে রাস্তার মধ্যে আপনার একবারে আকস্মিক এতটাই ভালো লাগলো, এক সপ্তাহের মধ্যে ফোন নাম্বার নিয়ে কথা বলা এবং দেখা করতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে, এরকম কিন্তু আপনার আগে ছিল না, 1 মাস আগেও হঠাৎ করেই শুরু হয়েছে। আপনি ইমিডিয়েট জন্মছক কিন্তু চেক করান জ্যোতিষ বন্ধুকে দিয়ে, দেরি করবেন না। আগেও যদি হয়ে থাকে, এখন আপনি বুঝতে পেরেছেন এরকম ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, অথচ আপনার সম্পর্ক এখন ভালো আছে, কে বলতে পারে এই সম্পর্কে আপনার জীবনে কিন্তু চোখের জলও নিয়ে আসতে পারে। দেরি না করে ইমিডিয়েট হরোস্কোপ দেখান। যদি খুব ফাস্ট আপনার কোনো সম্পর্ক তৈরি হয়, অফিসে চাকরি করতে গেছে, দেখা হলো, হঠাৎ করেই খুব ফাস্ট 1 মাসের মধ্যে এমন জায়গায় চলে গেল যে বিয়ে করার প্রস্তাব দিয়ে দিল। এবং সবথেকে ইন্টারেস্টিং কি, আপনিও খুব ইন্টারেস্টেড হয়েছেন ওই ব্যাপারটাতে। এই রকম যদি কোনো সম্পর্ক হয়, প্রথম থেকেই দেখার পর থেকে মনে হচ্ছে যে আপনি ওকে ছাড়া বাঁচবেন না, ও আপনাকে ছাড়া বাঁচবেন না, দিনের দিন এই জিনিসটা ধীরে ধীরে বাড়তে থাকলো। দেরি না করে জ্যোতিষ বন্ধুকে কিন্তু হরোস্কোপ দেখান যে রাহুর কোনো ট্রানজিট চলছে কি না, লগ্ন রাশি বা আপনার পঞ্চম ভাবের ওপর দিয়ে রাহু কোনোভাবে পাস করছে কি না, দশম অন্তর্দশা প্রত্যন্তর্দশা রাহুর আছে কি না, ভীষণভাবে স্টাডি করা জরুরি। যদি হয় অবশ্যই কিন্তু নিজেকে সংযত করার চেষ্টা করুন, এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, শনির কথাটা আমি বলে দিই। যদি কোনো সম্পর্কে বারংবার যেটা লুপের মতো হয়ে যায়, কখনো কেউ ভালোবাসছে, কখনো কেউ ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছে, এটা একটা অ্যাডিকশান তৈরি হয়, যেটা আমি বলছিলাম। তো এই যে অ্যাডিকশানের ব্যাপারটা, এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু শনি যেহেতু কার্মা, পাস্ট লাইফ কার্মা, আপনাকে একটা কথা বলে নিজেকে একটুখানি বুঝিয়ে নিতে হবে যে হ্যাঁ, আমার কোনো কর্মের ফলটা আমি পাচ্ছি, এই জিনিসটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। আরও একটা কথা বলবো, আপনারা শুনলে খুব অবাক হবেন, কিন্তু দেখুন সত্যিটাই বলা উচিত আমি মনে করি। যদি কোনো সম্পর্কে আপনার পার্টনার কখনো কখনো আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করেন, আপনি প্রোটেস্ট করবেন তো অবশ্যই, কিন্তু ভদ্রভাবে করবেন। এরকম ইগোর জায়গায় যেন না যায় যে আপনার পার্টনার আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে মানে সেটা দেখে আপনিও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে চলে গেলেন। এটা করলে কিন্তু কর্মফল খণ্ডন হয় না। আপনাকে মনে রাখতে হবে সব কিছু পূর্ব নির্ধারিত। আপনার কোনো কর্মের ফল হয়তো খারাপ ছিল, হয়তো না খারাপ ছিল, গীতা পড়লেও বুঝতে পারবেন এখানে পাস্ট লাইফের বা পূর্বজীবনের কথা বলা হয়েছে। অনেকে হয়তো মানে না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই থাকে। তো পূর্বজীবনে কোনো কর্মের ফলস্বরূপ এই জীবনে আপনি দুঃখটা পাচ্ছেন, আপনাকে সেটা হজম করতে হবে, তবেই কিন্তু আপনি একটা জায়গায় ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বিল্ড করতে পারবেন। আপনি প্রোটেস্ট করুন, কিন্তু প্রোটেস্টের অনেক রকম ধরন থাকে। ভালোভাবে ভদ্রভাবে প্রোটেস্ট করলে সেখানে কিন্তু অতটা সমস্যা হয় না। হ্যাঁ, রাহুর ক্ষেত্রে কি ফ্যান্টাসি রিলেশনশিপ তৈরি করে। রাহু মেনলি যেটা করে, যখন কাউকে দেখলো, মানে দুজনের দেখাটা হলো, কিছুদিন পর থেকেই সম্পর্কটাকে নিয়ে আকাশকুসুম ভাবতে শুরু করে দেওয়া, এবং এমন একটা ব্যাপার, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে সে সম্পর্কটাকে সে নিয়ে চলে যায় যে জাস্ট দেখা হয়েছে, কিছুদিনের মধ্যে ভাবছে বিবাহ করে সংসার করছে, সংসার করলে এরকম হতো, আমরা একসঙ্গে কোথাও ঘুরতে গেছি। এটাকে ফ্যান্টাসি ওয়ার্ল্ড ছাড়া এটা কিছুই নয়। অথচ যাকে নিয়ে সে ভাবছে সে ওর ব্যাপারে অত চিন্তাই করছে না। তো এই জায়গাটা বোঝা গেল, মানুষ মানে বাস্তব মানুষটাকে নয়, নিজের ইমাজিনেশনটাকে ভালোবাসতে শুরু করে দেয়। মেনলি এটাই রাহু করে, আপনার যে ইমাজিনেশন, সেই ইমাজিনেশনটাকেই আপনি ভালোবাসতে শুরু করে দেবেন রাহু যদি আপনার রিলেশনশিপ নিয়ে আসে। সায়েন্স বলছে ব্রেন যখন কাউকে আইডিয়ালাইজ করে তখন রেড ফ্ল্যাগটাকে ইগনোর করে। একে বলে লিমিরেন্স, মানে অবসেসিভ রোমান্টিক একটা সিচুয়েশন আপনার জীবনে কিন্তু তৈরি করে দেয়। দেখুন কেতুর কথা না বললে নয়, হঠাৎ বিচ্ছেদ তৈরি করে। দেখুন, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, একটা বা দুটো ভিডিও আছে আমাদের চ্যানেলে, মানে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আমরা আলোচনা করেছিলাম যে কেতু কখনো কখনো কিন্তু স্টেবল রিলেশনশিপও দিয়ে দেয়, হয়তো ইলিগাল হয় কিন্তু স্টেবল রিলেশনশিপ দিয়ে দেয়। তো দেখুন, কেতু স্পিরিচুয়াল সেপারেশনের গ্রহ, এটা মনে রাখবেন। কেতু রিলেশনশিপে কনফিউশন নিয়ে আসে, বিশেষ করে কেতু লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘরে যদি বসে থাকে, শুক্র কেতু একসঙ্গে থাকে, চন্দ্র কেতু একসঙ্গে থাকলে ডিস্টেন্স, একটা ইমোশনাল ডিসকানেক্ট, এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়। তাহলে কী হবে, শুক্র কেতু একসঙ্গে যদি থাকে এটা খুব ডেঞ্জারাস কানেকশান। চন্দ্রকেতুতেও হয়, এবং কেতু পঞ্চম সপ্তমে লিঙ্ক থাকলে, এবং অনেক ক্ষেত্রে লগ্নে থাকলেও কিন্তু কেতু এই মারাত্মক প্রভাবটা দেয়। আপনি হয়তো ভাবছেন সবই ঠিক আছে, সব কিছু ঠিকঠাক সঠিকভাবে চলছে, এই
রাহু কি করে, আপনাকে একটা আশা দিয়ে কিন্তু বাঁচিয়ে রেখে দেবে। রাহুর এটা একটা ব্যাপার, এটা স্টাডি করে দেখেছি। কিন্তু কেতু কি করবে, আপনি কেতুটা কিছু বুঝতে পারবেন না। আপনি আজ পর্যন্ত দেখলেন সম্পর্ক সব ঠিক চলছিল। কেতু শুধু সম্পর্ক বলে না, এটা যে কোনো কেসেই করে। এখানে সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে বলে সম্পর্কের কথা বলছি। আপনি হরোস্কোপ খুলে দেখে নেবেন, যদি আপনার জানা কোনো হরোস্কোপ থাকে সেখান থেকে একটু অ্যাস্ট্রোলজি আপনি বুঝতে পারলে আমার কথাটা মিলিয়ে নেবেন যে কেতু চলছে, সম্পর্ক ভালো আছে। হঠাৎ আজ অবধিও জানেন না, কাল এমন কোনো ঘটনা ঘটে গেল, সম্পর্ক পুরো ভেঙে চুরমার হয়ে গেল। লক্ষ্য করে দেখবেন, এরকম কিন্তু হয়। তার কারণটা কি, হঠাৎ একদিন সব বদলে যাচ্ছে। কেতু অ্যাটাচমেন্টটাকে কেটে দেয়। আমি আগেও একটা কথা বলবো, আগেও বলেছি, এখনও বলছি, রিলেশনশিপ আপনি সম্পর্কে যেতে চাইছেন, এটা ভালো কথা, এটা সবে, এখানে কোনো ভুল নেই। ভুলটা কোথায়, অ্যাডিক্টেড হয়ে যাওয়া। মনে রাখবেন, কোনো জিনিসের প্রতি অ্যাডিক্টেড বা অ্যাটাচমেন্ট যদি মারাত্মক লেভেলে আপনার থাকে, কেতু কিন্তু ওই অ্যাডিকশান আর অ্যাটাচমেন্টটাকে ভেঙে দেবে। যদি আপনার না থাকে, আপনি বেঁচে গেলেন, আপনার ওপর দিয়ে ওই মারাত্মক প্রভাব থাকবে না। আমি সবসময় বলি, কেতুর দশা চললে, কেতু ট্রানজিটে এলে, যে কোনো একটা জিনিস, মেজর জিনিস জীবনে যেটা পছন্দ সেটাকে তুমি স্যাক্রিফাইস করো। আমি আগেও বলেছি কথাটা, কেতু স্যাক্রিফাইসের গো, কেতু ত্যাগ চায়। কেতু কোনো ফিজিক্যাল কানেক্ট, এই যে সম্পর্ক, ভালোবাসা, প্রেম, রোম্যান্স, তারপরে হচ্ছে সম্পর্কের গ্রেভি, বিবাহ, এগুলো কেতু চায় না। কেতুর সঙ্গে এগুলোর কোনো মিল নেই। কেতু ডিট্যাচমেন্ট চায়, একটু নির্জনে বসে থাকা, একটু নিরিবিলিতে বসে থাকা, কারুর সঙ্গে কথা না বলা, সব লোকের সঙ্গে কথা বলতে ভালো না লাগা। অনেকে দেখবেন ক্রাউডে যেতে চায় না, একটু নিঃশব্দভাবে থাকতে চায়। এগুলো কেতুর প্রভাব আছে, ঠিক আছে? তো যেটা এখান থেকে কি বোঝা গেল, যেটা আপনি খুব মানে অ্যাটাচমেন্ট বা অলরেডি আপনার মানে অ্যাডিকশান আছে, সেই জায়গা থেকে আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। ভালোবাসলেও অ্যাডিক্টেড হবেন না, অতিরিক্ত ঘনিষ্ঠতা কিন্তু বাড়াবেন না। আচ্ছা, এইবার কি, যত বেশি ভালোবাসছেন তত বেশি কষ্টটা আসছে, কারণ আপনি ভালোবাসার মধ্যে নিজেকে সেলফ রেসপেক্ট ভুলে গিয়েও আপনি ভালোবেসে ফেলছেন। আপনি ভাবছেন সে থাকলে আমি কমপ্লিট, সে না থাকলে আমি কিন্তু কিছুই না। এই যে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। যখন প্রেমে অ্যাটেনশন পাওয়া যায়, ব্রেন ডোপামাইন রিলিজ করতে থাকে, কিন্তু যখন সেম অ্যাটেনশন সাডেনলি কমে যায়, তখন ব্রেন উইথড্রল পেন অনুভব করে, একেবারে অ্যাডিকশানের মতো। তাই ব্রেকআপের পেন ফিজিক্যাল পেনের মতোই হয়ে যায়। আমি আরেকটু এগোবো আলোচনাটা, তার আগে বলবো যে আরও অনেক কিছু বলারও আছে। যে যারা কনসালটেশন করাতে পারছে না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে রাখবেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু পেতে পারেন সেটা। এবং এটাও আমি আপনাকে বলবো যে সেই প্রশ্নের উত্তর আপনাদের সম্পর্কেই হবে। আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি অবশ্যই আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন। এবং অবশ্যই বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র যদি জানতে চান, আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাকে কিন্তু জানিয়ে দেবো। হ্যাঁ, দেখুন, পাস্ট লাইফ কার্মা কি প্রেমে কষ্ট আনে? দেখুন, অ্যাস্ট্রোলজি অনুযায়ী অষ্টম ভাব, দ্বাদশ ভাব, রাহুকেতু অ্যাক্সিস অনেক সময় জানবেন পাস্ট লাইফ কার্মা কিন্তু নিয়ে আসে। যদি কোনোভাবে শুক্র 12 নম্বর ঘরে, রাহুকেতু 1 বা 7 নম্বর অ্যাক্সিসে থাকে, শনি যদি শুক্রের সঙ্গে কোনোভাবে মার্জ হয়, রাহু যদি কোনোভাবে দ্বাদশে থাকে, রাহু যদি দ্বিতীয় থাকে, আপনি মনে রাখবেন মানুষ কার্মিক রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে থাকে। এই সম্পর্কগুলো খুব ইন্টেন্স মনে হয়, শুরুতে মনে হয় এটাই সোলমেট, কিন্তু শেষে প্রচণ্ড পেন দিয়ে লাইফ লেসন শিখিয়ে যায়। এটা কিন্তু মারাত্মক। যদি এই কানেকশান কারুর থাকে, শুক্র 12 নম্বর ঘরে, শুক্র রাহু, শুক্র কেতু থাকে, রাহু কেতু 1 নম্বর 7 নম্বর অ্যাক্সিসে থাকে, শনি যদি শুক্রের সঙ্গে থাকে, আপনি মনে রাখবেন খুব ডেঞ্জারাস এটা। এবার প্রশ্ন, কোন মানুষরা প্রেমে সবচেয়ে বেশি কষ্ট পায়? এই জায়গাটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এটা স্টাডি করে পাওয়া গেছে, যাদের মধ্যে এই ট্রেটসগুলো থাকে, যেমন খুব ইমোশনাল, তারা ভীষণ কষ্ট পাবে রিলেশনশিপে। যদি ম্যাক্সিমাম দেখা গেছে বেশি লয়াল, খুব অনেস্ট, সেখানেও কিন্তু প্রবলেম হয়েছে। ইজিলি অ্যাটাচ, সবার সঙ্গে খুব সহজভাবে মিশে যেতে পারে, এদেরও কিন্তু সেম জিনিসটা হয়। এবং পিপল প্লেজার, অর্থাৎ কি, যে আপনি মানুষের সেবা করছেন, সেবা করতে ভালোবাসেন, এখানেও কিন্তু প্রবলেম হবে। সেলফ রেসপেক্ট স্যাক্রিফাইস করা, সেলফ রেসপেক্টটাকে ভুলে গিয়েও যারা সম্পর্ক তৈরি করে এগিয়ে যান। এবং লোনলিনেস ফিয়ার করা, একাকিত্বর ভয়, সেখান থেকেও কিন্তু বেশি তারা দুঃখর সম্মুখীন হতে থাকে রিলেশনশিপ থেকে। সাইকোলজিক্যালি যারা নিজেকে ভালোবাসতে শেখেনি, তারা অন্যের ভালোবাসার উপর ইমোশনালি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন। এবার দেখুন, আমি অনেকগুলো জিনিসই বললাম। তো অ্যাস্ট্রোলজিক্যালি অনেক রেমেডি আছে। আপনারা তো জানেন যে সোমবার সাদা খাবার দান করতে বলে, চাঁদের আলোতে মেডিটেশন করতে বলে, শনিবার তিলের তেলে
রেমেডি করতে বলে। দেখুন, যেটা করার সেটা করুন। রাহু কেতুর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একটা রেমেডি, মেডিটেশন করা মাস্ট। ডিজিটাল সিস্টেমটাকে নিজের জীবন থেকে ডিটক্স করুন, অবসেশন কন্ট্রোল করুন, রেগুলার গ্রাউন্ডিং করুন, অনেকখানি কিন্তু ভালো থাকতে পারবেন। সায়েন্স বলছে হার্টব্রেক হিল করার জন্য ব্রেনের সময় লাগে, কারণ রিলেশনশিপ শুধু ইমোশন নয়, এটা একটা নিউরোলজিক্যাল হ্যাবিট। হিলিং স্টেপগুলো কি নো কন্ট্যাক্ট পিরিয়ড, একটা সার্টেন টাইম রিলেশনশিপ কেটে গেলে ডিটাচ হয়ে থাকুন, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করুন, প্রপারলি ঘুমোন, জার্নালিং করুন, সোশ্যাল কানেকশানটাকে চেক করুন এবং সোশ্যাল কানেকশানটাকে কন্টিনিউ করুন। থেরাপি ইফ নিডেড। দেখুন, অনেকের ক্ষেত্রে দেখবেন ঝগড়াঝাটি হলে, মন খারাপ হলে, ব্রেকআপ হলে একটা ইমোশনাল স্ট্যাটাস দিয়ে দেয়। লক্ষ্য করে দেখবেন, এগুলো রাহুর থেকেই হয়। এই জিনিসগুলো করার অর্থ এটা কখনোই কিন্তু করবেন না, কারণ আপনি কি করছেন, ওই খারাপ গ্রহের প্রভাবটাকেই বাড়াচ্ছেন। এটা করবেন না। সবচেয়ে বড় কথা, নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসতে যাবেন না। আমি এই আলোচনাটা চলতে চলতেই বলবো, রোজ কোয়ার্টজ ব্রেসলেট এর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি। সেইখান থেকে সেই প্রোডাক্টটা আপনারা দেখে নেবেন। যারা যারা ক্রয় করতে চাইছেন, অনেকেই ভালো একটা লিঙ্ক খুঁজছিলেন, আমি এখনই প্রোভাইড করে দিচ্ছি। এটা শুক্র বা রাহুর কোনো প্রবলেম থাকলে, বিশেষত শুক্রের প্রবলেম থাকলে আপনারা নির্দ্বিধায় ক্রয় করতে পারেন এবং অবশ্যই ক্রয় করে কিভাবে ব্যবহার করবেন তার সমস্ত কিছু আমি অবশ্যই কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ করে বলে দেবো আপনাদেরকে। এটা ভালো কোয়ালিটির একটা দিচ্ছি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আপনারা একবার দেখতে পারেন। হ্যাঁ, এবং অবশ্যই কিন্তু ওভার দ্য ফোনে না হলেও হোয়াটসঅ্যাপ করে বলবেন আপনি ক্রয় করেছেন, আমরা সেভাবে কি করতে হবে, কিভাবে ধারণ করবেন, মেনটেন করবেন, আমরা সব কিছু জানাবো। হ্যাঁ, মনে রাখবেন, সব প্রেম জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে আপনাকে বদলে দিতে, কিছু সম্পর্ক আসে আপনাকে নিজের মূল্য শেখাতে, আর কখনো কখনো কষ্টটাই আপনাকে স্পিরিচুয়ালি স্ট্রঙ্গার বানিয়ে দেবে। তাই কারোর জন্য নিজেকে শেষ করে দেবেন না, কারণ যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসবে সে আপনাকে শান্তি দেবে, অস্থিরতা নয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আপনারা নিচে মতামতগুলো জানিয়ে যান কেমন লাগলো ভিডিওটা। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।